বাদশাহ যুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করলো। গোটা পৃথিবীর সমস্ত বাদশাহদের মধ্যে একজন বাদশাহ ছিল বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন যখন মারা যায়, এর পূর্বে তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যায়, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে নেওয়া হবে, পথি মধ্যে দিয়া সমস্ত রাস্তা দিয়া আমার যত দামি দামি সম্পদ টাকা পয়সা আছে সব কিছু ফেলে রাখবা। বাদশাহ যুলকারনাইনের কথা অনুযায়ী তার ওয়ারিসানরা রাস্তার মধ্যে টাকা ফালাইয়া রাখছি। বাদশাহ যুলকারনাইন কাফনের কাপড় থেকে একটা হাত ডান দিকে বের করে দিল। দুনিয়ার মানুষ বলে, দেখছনি বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী রাজত্ব করার জন্য দিল। গোটা পৃথিবী বাদশাহ যুলকারনাইন রাজত্ব করলো। আজকে যখন মারা গেল, কবর যখন নেওয়া হয়, বাদশাহ যুলকারনাইন হাত কেন বের করে দিল? দুনিয়া দুনিয়া কামাইলো, দুনিয়া দুনিয়া কামাইলো, দুনিয়ার আফসোস তার পূর্ণ হলো না। এখনো মনে হয় সে দুনিয়া কামাইতে চায়। বাদশাহ যুলকারনাইন ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান, দুনিয়া কামানোর জন্য হাত বাড়াই নাই। কেন হাত বাড়াইছে জাননি? যেমনি ভাবে খালি হাতে আসলাম দুনিয়ার মধ্যে, আজকে তো সেইভাবে খালি হাতে ফিরে গেলাম। দুনিয়ার সমস্ত সম্পদ দুনিয়ার মধ্যে রয়ে গেল, আমার সাথে তো কোনো কিছুই গেল না। যেমনি ভাবে মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে খালি হাতে ফিরেছিলাম, আজকে তো মালিকের সামনে খালি হাতে ফিরতে হচ্ছে। এ মানুষ কেমনে ভাবে মালিক ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, খালি হাতে আসলা খালি হাতে যাইবা, কি দিয়া মালিকের সামনে দাঁড়াইবা? যখন লাশটাকে কবরস্থ করা হয়, কবরের নিচে যখন দুইটা ব্যক্তি নেমে যায়, এমন সময় লাশটা আফসোস করে বলে, হায় আফসোস, আজকে যদি আমার সন্তান আমাকে কবরে নামাইতে পারতো। কিন্তু আফসোসের বিষয়, সন্তান কবরে নামাইতে পারে না। আবার লাশটাকে যখন কাফনের কাপড় পরাইয়া কবরস্থ করে উপরে মাটি দেওয়া হয়, লাশটা চিৎকার করে বলে, এ সন্তান, এ আমার প্রতিবেশী, এ আমার আত্মীয় স্বজন, কোথায় রেখে গেল আমাকে? কার কাছে রেখে গেলা? অন্ধকার ছাড়া কিছু দেখি না, আলো নাই, বাতি নাই, সাথী নাই, কোনো কিছুই নাই, কিভাবে আমি একা থাকবো? এই অন্ধকারে আমার বড় ভয় লাগে, আমাকে তোমরা একা রেখে যেও না, একা রেখে যেও না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলেই মহাব্বতের সহিত নবীর শানে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. موت قاسم جائے غافل اختتام زندگی، موت قاسم جائے غافل اختتام زندگی، در حقیقت موت تیری ابتدائے زندگی.
यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ। কুরসাপুর, উজানপাড়া, সাউথকান্দা, পূর্বপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আজকের আয়োজিত দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপ্রাণে উপবিষ্ট অত্যন্ত অঞ্চলের মুরব্বিয়ানে আইজাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকুর যে আল্লাহ রব্বুল আলামিন হাজার লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে, মায়া করে, মহাব্বত করে আজকের এই জান্নাতি বাগানে দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মুসলমান বসা, এই অনুযায়ী ঈমানের চেতনায় আওয়াজ আসলো না। তো জবানটা খুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, নবী আযম, নবী আকরাম, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। পিছনে বাইরে যারা কথা বলতেছেন, মেহেরবানি করে কথাগুলো বলা বন্ধ করেন। পিছন থেকে কোনো আওয়াজ দিবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎটাকে সাজাইলেন বান্দার জন্য। গোটা জগৎ সাজাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম একটা টিকিট দিয়ে দিয়েছেন। যেই দিন আপনি আমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি, আমরা জীবিত বলে আমাদেরকে ধারণা করা হয়েছে, আমরা বুঝতে পেরেছি আমরা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একটা টিকিট নিয়ে যাও, সেটা হলো মৃত্যু, সাকরাতুল মউত। মৃত্যুর টিকিট তুমি নিয়ে যাও। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। জন্মের সাথে সাথেই মৃত্যুর টিকিট দিয়ে দিয়েছেন। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থাকার জন্য বানাই নাই, সাময়িক সময়ের জন্য দুনিয়ার মধ্যে একটা ঈমানের আমলের পরীক্ষা দিয়ে আসো। আর অগ্রিম একটা মৃত্যুর টিকিট দিয়ে দিয়েছেন। এর দ্বারা এটাই বোঝায় বান্দা জন্ম হয়েছে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকো। তোমার কাছে মৃত্যু বলে আসবে না যে তুমি 40 বছর বয়স হলে মারা যাবা। কেউ বলতে পারবেন যে আগামী আরো 4 দিন আপনি বাঁচবেন? আল্লাহ তাআলা বলেন যে মৃত্যুর টিকিট অগ্রিম দিয়ে দিছি। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কখনো দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, নাতির কাঁধে দাদার লাশ। 1 বছরের বাচ্চাটাও মারা যাইতেছে, 1 দিনের বাচ্চাটাও মারা যাইতেছে, 1 ঘন্টার বাচ্চাটাও মারা যাইতেছে, 40 বছরের যুবকটাও মারা যাইতেছে, 80 বছরের বৃদ্ধটাও মারা যাইতেছে। এটার মানে এটাই বুঝায় যে মৃত্যু টিকিট দিয়ে দিয়েছি, যে কোনো সময় মৃত্যুবরণ তোমাকে করতে হবে। দুনিয়ার মধ্যে যত বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, সমস্ত বিজ্ঞান সায়েন্স মিলে দুনিয়ার মধ্যে কত কিছু নতুন আবিষ্কার করলো, আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ মৃত্যু থেকে বাঁচার কোনো আবিষ্কার করতে পারে নাই। মৃত্যু থেকে বাঁচার রাস্তা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখে নাই।
মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা দুনিয়ার মধ্যে রাখে নাই। জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারে নাই। টাকা দিয়ে মৃত্যু থেকে বাঁচা যায় না, ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে বাঁচা যায় না। টাকা দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যাইতো, তাহলে নমরুদ দুনিয়ার মধ্যে আজও জীবিত থাকতো। ক্ষমতা দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যাইতো, তাহলে ফেরাউন আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি কাউকে থাকতে দিব না। মৃত্যুটিকে যেহেতু দিয়ে দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে থাকতে দিব না। আরেকটা উদাহরণ হলো, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা পয়গম্বরের কাছে আসলেন। মূসা পয়গম্বরকে বলেন, আমি মালাকুল মউত, আল্লাহ তাআলা পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মূসা পয়গম্বর রাগের মাথায় মারল ঘুষি। আজরাইলের চোখ গেছে অন্ধ হইয়া। মূসা পয়গম্বর ঘুষি মারার পরে আজরাইল আল্লাহর কাছে গিয়া হাজির। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, কার কাছে পাঠাইলেন? আপনার এমন এক পয়গম্বর, এমন এক জালালি মেজাজের পয়গম্বর, আমি আজরাইলের চোখের মধ্যে ঘুষি মেরা অন্ধ কইরা দিছে। মালিক, আমি তো মূসা পয়গম্বরের কাছে যেতে পারলাম না। এ মালিক, আমি কিভাবে মূসা পয়গম্বরের রূহটা কবজ করব? আল্লাহ তাআলা মূসাকে জিজ্ঞেস করলে, কিরে মূসা, আজরাইলের উপর কেন আক্রমণ করলি? আল্লাহ, আমার কি দুনিয়া থেকে নিবেন গা? হায়াতের জিন্দেগি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ মূসা, হায়াতের জিন্দেগি শেষ, মালাকুল মউত পাঠাইছি, দুনিয়ার মধ্যে থাকতে দিব না। মালাকুল মউতের সাথে চলে আসো। মালাকুল মউত আবার আইসা হাজির। মূসা পয়গম্বর জিজ্ঞেস করে, দুনিয়ার মধ্যে কি থাকতে দিবা না? মূসা পয়গম্বরের এই কথার জবাবে আজরাইল বলে, আল্লাহ তাআলা বলেছেন, আপনি একটা গরুর উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যে পরিমাণ লুম আসবে, প্রতিটা লুমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক এক বছর হায়াত দান করবেন। মূসা পয়গম্বর জিজ্ঞেস করে, আজরাইল, এরপরেও কি মৃত্যুবরণ করতে হবে? আজরাইল বলে, এ মূসা পয়গম্বর, প্রতিটা লুমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ হায়াত দান করবে, এই হায়াত শেষ হওয়ার পর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এক কথায়, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুবরণ করতে হবে। মূসা পয়গম্বর আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, এত হায়াত পাওয়ার পরেও যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে দেরি করে কি লাভ? আমাকে তুমি নিয়ে যাও আল্লাহ তাআলার কাছে। তাহলে কি বুঝলাম এতক্ষণ ভাই? দুনিয়া থাকার জায়গা না, থাকতে দিবে না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই। এ মুসলমান, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের নবী, দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর 4 দিন পূর্বে থেকেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে সাক্ষাৎ করে প্রতিদিন, আল্লাহ নবীর কাছে প্রতিদিন সাক্ষাৎ করে। জিবরাইল প্রথম দিন এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের কি অবস্থা আল্লাহ তাআলা জানতে চেয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, শরীরটা বেশি ভালো না, অসুস্থতা।
আমার মালিককে গিয়া বলো আমি অসুস্থতার মধ্যে আছি। জিব্রাইল আবার আল্লাহর দরবারে চলে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছে আপনার শরীরের অবস্থা কেমন। নবী ডাক দিয়া বলে, এ আজরাইল, শরীরের অবস্থা আগের চেয়ে একটু খারাপ হয়ে গেল, অসুস্থতা বেড়ে গেল। আবার জিব্রাইল চলে গেল। তৃতীয় দিন আবার আসলো, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছে আপনার শরীরের অবস্থা কেমন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আজরাইল রে, আগের চাইতেও এখন অসুস্থতা আরো বেড়ে গেল। চতুর্থ দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে নিয়ে আসলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থা কেমন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আগের চাইতে আজকে আরো বেশি খারাপ, অসুস্থতা আরো বেশি। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একাশী নাই, আজকে এমন একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি, যার নাম হলো হাযা মালাকুল মাউত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে একটা সালাম দিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ফরমান জারি করেছেন আপনার রূহটাকে সম্মান ইজ্জতের সহিত নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা একটা ঘোষণাও দিয়েছেন, নবী গো, আপনি যদি চান, আপনি যদি অনুমতি দেন, তাহলে যদি আপনার রূহটা কবজ করি। অন্যথায় আল্লাহ তাআলা বলেছেন, যতদিন উম্মতের মাঝে বেঁচে থাকতে চান, ততদিন উম্মতের মাঝে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি যে দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করো, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া হাজির। ডাক দিয়া বলে, মালিক, আপনার বন্ধু পাঠিয়েছেন যে আপনার বন্ধু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর উম্মতের জিম্মাদারি কে নেবে? আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আপনারা ঘুমাইতেছেন, কথা না বললে আওয়াজ জমবে না, এমনি শ্রোতা কম। একটু আওয়াজ দেন দেখি কে কে ঘুমাইছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান জীবিত আছে। আল্লাহ নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন। আজরাইল এমন একজন ফেরেশতা রে ভাই, কোন মানুষের কাছে আজরাইল অনুমতি চাই না, যার সাথে একবার সাক্ষাৎ হয়ে যায় সাথে সাথে তাকে নিয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর বেলায় এসে বলে, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করব, অন্যথায় আপনি যতদিন দুনিয়ার মধ্যে থাকতে চান ততদিন থাকতে পারবেন। আল্লাহ নবী আজরাইলকে অনুমতি দিলেন, এ আজরাইল, অনুমতি দিলাম আমার রূহটা কবজ করার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাত মুবারক নবীর বুকের উপর রাখলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আজরাইল, বুকের উপর কি রাখলা? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের উপর আমার হাতটা রেখেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমার মনে হচ্ছে গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপর নাকি চাপায়া দিলা। এত কষ্ট আজরাইল আমার উম্মতকে দিও না। এ আজরাইল, কথা দাও, কথা দাও, কথা দাও, আমার উম্মতকে এত কষ্ট তুমি দিবা না। আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু, সবচেয়ে সম্মানের সহিত আপনাকে দেওয়া হচ্ছে। নবীগত ইজ্জত, এত সম্মান, এত সহজ করে পৃথিবীর মধ্যে কাউকে মৃত্যু দেওয়া হয় নাই। এই দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখেন, যদি আল্লাহর নবী হওয়ার পর, আখিরি নবী হওয়ার পর, দুনিয়ার মধ্যে সমস্ত নবীর ইমাম হওয়ার পর নবীর যদি এত কষ্ট হয় রে, তাহলে আমাদের গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আজরাইল রে, আমাকে যত কষ্ট ইচ্ছা দাও, আমার গুনাহগার উম্মতে কষ্ট দিও না। নবী উম্মতের প্রতি কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া। মৃত্যুর সময় নবী উম্মতকে বলে নাই, বলে নাই। জন্মের সময় নবী উম্মতকে বলে নাই, মেরাজে গিয়ে নবী উম্মতকে বলে নাই। দুনিয়া থেকে আসমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেল, সেখানেও নবী উম্মতকে বলে নাই। উম্মত আজকে দুনিয়ার মধ্যে পড়িয়া নবী ভুলে গেছে, দুনিয়া ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। উম্মত রে, কেমনে পারলি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, উম্মত রে কেমনে নবী বলে গেলি? এ দুনিয়ার মানুষ, এ গফরগার মুসলমান, দুনিয়ার মধ্যে থেকে মৃত্যু ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যুর সাথে কিন্তু সাক্ষাৎ করতে হবে। মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। মৃত্যু থেকে যেখানেই তোমরা পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। দুনিয়ার মধ্যে মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা আল্লাহ তাআলা রাখে নাই। দুনিয়ার মধ্যে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ আজরাইল, আমার উম্মতের রূহটা কেমন ভাবে কবজ করবা? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার, ইমানদার, পরহেজগার নবী গো, তাদের রূহটা এত সহজভাবে জানটা কবজ করা হবে, রূহটা নেওয়া হবে। ইমানদার এমন ভাবে ঘুমিয়ে যাবে, মনে হবে মায়ের কোলে একটা শিশু বাচ্চা ঘুমিয়ে গেল। আল্লাহু আকবার। নবী বলে, আমার উম্মতের জন্য এত সহজ করে দিয়েছে। নেককার, ইমানদার, নামাজীওয়ালা, পরহেজগার, বুজুর্গওয়ালা, তাদের রূহটা এত সহজভাবে কবজ করা হবে, মনে হবে মায়ের কোলের মধ্যে একটা দুধের শিশু বাচ্চা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আজরাইলকে নবী আবার জিজ্ঞেস করে, এ আজরাইল, আমার গুনাহগার উম্মতের অবস্থা কেমন হবে রে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, গুনাহগার উম্মতের রূহটা তুমি কেমন ভাবে নাও, কেমন ভাবে কবজ করো? আজরাইল, আমি দেখতে চাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের এই চেহারা দেখে বেহুশ হয়ে গেছে। এত কঠিন রূপ ধারণ করেছে। মুসলমান, ইমানদার, গুনাহগার, গুনাহগার, গুনাহগার উম্মতের রূহটা যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আজরাইলকে দেখার পর মানুষের এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আজরাইলকে দেখার পর আর ঠিক থাকে না, জবান দিয়ে কালেমা বের হয় না। এই জন্য সদা সর্বদা ইমানের প্রতি খেয়াল রাখতে হবে। ইমানদার হলে মৃত্যু সহজ, আর বেঈমান হলে, গুনাহগার হলে মৃত্যু কঠিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দে উম্মত, কেমন কষ্ট হবে জানোনি? একজন গুনাহগারের রূহটা যখন কবজ করা হয়, দুনিয়ার মধ্যে একটা জীবিত বকরির বাচ্চার পেট থেকে যদি চামড়া ছুলানো হয়, যতটুকু না কষ্ট হবে, তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কথা বলতেছেন না, কখন কোনটা বলতে আপনি জানেন না? একটু আওয়াজ না দিলে বয়ান মজা লাগবে না ভাই। একটা জীবিত বকরির বাচ্চা
এটার পিঠ থেকে যদি জীবিত অবস্থায় চামড়া ছিলানো হয় কি পরিমাণ কষ্ট হবে বলেন। আল্লাহ নবী বলে তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে যখন একজন গুনাহগার বান্দার রূহটা কবজ করা হবে। দুনিয়ার মায়া কিছুই না, ক্ষণিকের একটা সময়, ক্ষণিকের একটা দুনিয়া। মুফাসসিরিনে কেরাম এটাকে ব্যাখ্যা করেন, গোটা সমুদ্রের মাঝখান থেকে যদি একটা সুইকে ভিজায়ে উঠানো হয়, সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি থাকে সেটা হলো তোমার দুনিয়া, আর গোটা সমুদ্রের মধ্যে যতটুকু পানি থাকে সেটা হলো আখিরাতের জিন্দেগি। হাদিসের মধ্যে আরেকটা উদ্ধৃতি হলো, গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, একটা পাখি যদি 1000 বছর পর পর যদি একটা করে সরিষার দানা নিয়ে যায়, দুনিয়ার সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। এবার চিন্তা করেন যে আমাদের আখিরাতটাই তো বড়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে আখিরাতের একটা ব্যাগ দিয়া বাজার করে নেওয়ার জন্য, আখিরাতের বাজার করে নেওয়ার জন্য। তো দুনিয়ার মধ্যে আমরা এসে আখিরাতের বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম। দুনিয়া দুনিয়া দুনিয়া, 24টা ঘন্টাই দুনিয়া দুনিয়া। মৃত্যুর কথা একেবারেই ভুলে গেছে, গুনাহ করতে করতে কলবটা একেবারে পাথর হয়ে গেছে। এখন আর মৃত্যুর ভয় অন্তরের মধ্যে জাগে না। আর এই মৃত্যু ভয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশরে মুবাশশারের মধ্যে একজন জান্নাতি সাহাবী ছিলেন, তিনি কবর দেখে এত পরিমাণ কান্না করতেন, এত কান্না করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ভিজে ভিজে, জামা ভিজে যেত, এত কান্না করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া এত পরিমাণ কান্না করতেছে, গোটা মদিনার মানুষ দৌড়ে চলে আসছে। আবু বকর, আপনি কেন কান্না করেন? আপনার কোনো বিপদ হয়েছে নাকি? আবু বকর ডাক দিয়া বলে, এ মদিনাবাসী শুনছ, এই যে যাদের সামনে দাঁড়িয়েছি, আমার সাথীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে। আমি আবু বকরের নাকের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতের ঘ্রাণ পাচ্ছি। আমার বড় আফসোস হয়, মারা যাওয়ার পর জানি আমার অবস্থাটা আল্লাহ তাআলা কোন হালতে রাখে। কত মৃত্যুর ভয় ছিল তাদের অন্তরে। আপনার আমার তো মৃত্যুর ভয়ই নাই, মৃত্যুর কথা স্মরণই নাই। এ মুসলমান, বলতেছিলাম, যখন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দেন ইমানদারের রূহটা কবজ করার জন্য, গুনাহগারের রূহটা কবজ করার জন্য, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা কবজ করার পর যখন এই মুর্দাকে গোসল দেওয়ার জন্য নেওয়া হয়, মুর্দাকে যখন গোসল করতে নেওয়া হয়, মুর্দা আফসোস করে বলে, হায় আফসোস, আজকে যদি আমার সন্তানটা আমাকে গোসল দিতে পারতো, কিন্তু সন্তান তো গোসল দিতে পারে না, আপনজনরা গোসল দেয়। মুর্দা আফসোস করে, লাশটা আফসোস করে বলে, হাই রে, দুনিয়ার মধ্যে কার জন্য কি করলাম? দুনিয়ার মধ্যে কার জন্য সুদ খাইলাম? কার জন্য দুনিয়ার মধ্যে ঘুষ খাইলাম? কিসের প্রাসাদ বানাইলাম? আজকে থেকে সবাই বলে গেছে আমাকে, সবাই আমাকে ঘর থেকে নামায়া পরনের কাপড়টা সরাইয়া একটা চাদর দ্বারা বাড়ির সামনে রেখে দিল মাটির মধ্যে। হাই আফসোস, আজকে তো দুনিয়ার থেকে আমার সাথে কিছুই গেল না, খালি আসলাম খালি গেলাম। এ মুসলমান, খালি আসলাম খালি হাতে ফিরলাম, মালিকের সামনে কি জবাব দিব? দুনিয়ার মধ্যে যতই সম্পদ কামান, কোনো কিছুই আপনার সাথে যাবে না। আরে কোটি টাকার গাড়ি বাড়ি, কোটি টাকার গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এ গফরগার মানুষ, দিনের কানটা লাগায় শুনেন, দুনিয়ার মধ্যে যত গাড়ি বাড়ি করলেন, যত সম্পদ কামাইলেন, খালি হাতে আসলেন,
খালি হাতেই ফিরে যেতে হবে, কোনো কিছুই আপনার সাথে যাবে না। এই ভাই, কাফনের কাপড়ের পকেট নাই, নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। যা ইবাদত করলেন, যা আমল করলেন, তাই আপনার সাথে যাবে, অন্যথায় খালি হাতে ফিরে যেতে হবে। আল্লাহর সামনে কি গিয়া হাজিরা দিব, আল্লাহর কাছে কি গিয়া জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা দুনিয়ার মধ্যে কত নিয়ামত দিলাম, আমি মালিকের জন্য আজকে কি নিয়ে আসলাম, ওই দিন মালিকের সামনে কি জবাব দিব? এই জন্য লাস্টে আফসোস করে বলে, হাইরে, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করলাম, টাকা সম্পদ কামাইলাম, আজকে তো আমার সাথে কিছুই যাই না। যখন এই লাশটাকে গোসল করানো হয়, গোসল দিয়া যখন কাফনের কাফন পরানো হয়, লাশটা আফসোস করে বলে, হায় আফসোস, দুনিয়ার মধ্যে নিজের পকেটের মধ্যে সুদ ঘুষে টাকা ঢুকাইলাম, আজকে তো দেখি কাফনে কাপড়ে পকেটটাও খুঁজে পাই না। ফেরেশতারা জবাব দিয়ে বলে, এ নাফরমান, আগে থেকে তো ভালো করে জানা উচিত ছিল কাফনের কাপড়ের পকেট নাই, কিন্তু পকেট আছে ভাই, যদি নেক আমল করে যেতে পারো। এটা অগ্রিম পাঠিয়ে দেওয়া হয়। ব্যাংকের সিস্টেম দেখছেন না, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেমনি ভাবে টাকা ট্রান্সফার করা হয়, ঠিক তদরূপ ভাবে ইমানদারের আমল এরকম ট্রান্সফার করে দেওয়া হয়। এটাই কাফনের কাপড়ের পকেট। আর গুনাহগারের কোনো পকেট নাই, তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আফসোস করে বলে, যখন এই লাশটাকে জানাজার জন্য প্রস্তুত করা হয়, মানুষ যখন একসাথে দাঁড়িয়ে যায় জানাজার নামাজের জন্য, লাশটা আফসোস করে বলে, হায় আফসোস, আজকে যদি আমার সন্তান আমাকে জানাজা দিতে পারত, কি পরিমাণ আফসোস করে। কিন্তু ফেরেশতারা জবাব দেয়, দুনিয়ার মধ্যে তোমার সন্তানকে কি জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুত করেছিলাম? জবাব বলে, না, আমি তো দুনিয়ার মধ্যে দুনিয়া কামানোর জন্য আমার সন্তানকে দুনিয়ার মধ্যে সেইভাবে তৈরি করলাম। তো বলে, আফসোস করে কি লাভ, তোমার সন্তান তো জানাজা পড়াইতে পারবে না। সন্তান জানাজা পড়ায় কি লাভ হয়? সন্তান যখন তার পিতামাতার জানাজা পড়ায়, তার অন্তরের মধ্যে মায়া, দরদ, ভালোবাসা ভরা থাকে। সন্তান দেখবেন জানাজার দ্বারা আল্লাহু আকবার বলিয়া যখন হাতটা বাঁধে, দেখবেন সন্তান বাবার মায়ায় কান্না করে দিয়ে চোখ দিয়া পানি ঝরে। এমন সময় আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এই ফেরেশতারা, আমার বান্দা কেন কান্না করে? ফেরেশতারা জবাব দেয়, মালিক, যেই ব্যক্তিটা জানাজার নামাজ পড়াইতেছে আর যেই ব্যক্তিরা সামনে শুয়ে আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? পিতা পুত্রের সম্পর্ক। পিতার ভালোবাসা মায়াই কান্না করে। আর কি চাই? মালিক, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। কেন? পিতাকে নাজাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা, সাক্ষী থাক, তোদেরকে ওয়াদা করে বলছি, যেই সন্তান তার পিতামাতার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে জানাজার নামাজের ইমামতি করতেছে, ওয়াদা দিলাম এই জানাজার সন্তানের উসিলা বানায়া আমি তার পিতার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে মন চাই না একটা সন্তানকে তৈরি করার জন্য? এ ভাই, মনে চাই না নিজের বংশের মধ্যে একটা আলেম বানানোর জন্য? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এই জন্য তো আলেমদের তো দাম, এত ইজ্জত, এত সম্মান। মনে চাই না নিজের বংশের মধ্যে একটা আলেম রেখে যাই? এ মুসলমান ভাই, যখন মৃত ব্যক্তির জানাজার নামাজের প্রস্তুত করা হয়, লাশটা আফসোস করে বলে, হায় আফসোস, আজকে যদি আমার সন্তানটা জানাজার পড়াইতে পারো তো কতই না সৌভাগ্যবান দুনিয়ার মধ্যে পিতা হিসাবে আমি থাকতাম। কিন্তু আফসোস, আমার সন্তান আমার জানাজা দিতে পারলো না। আমি তো খালি হাতে আসলাম, খালি হাতেই ফিরে গেলাম। এ দুনিয়ার মুসলমান, যেমনি খালি হাতে আসলাম সেভাবে খালি হাতে ফিরে গেলাম। বাদশাহ যুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করলো। গোটা পৃথিবীর সমস্ত বাদশাহদের মধ্যে একজন বাদশাহ ছিল, বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন যখন মারা যায়, এর পূর্বে তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যায়, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে নেওয়া হবে, পথি মধ্যে দিয়া, সমস্ত রাস্তা দিয়া আমার যত দামি দামি সম্পদ, টাকা পয়সা আছে, সব কিছু ফেলে রাখবা। বাদশাহ যুলকারনাইনের কথা অনুযায়ী তার ওয়ারিসানরা
রাস্তার মধ্যে টাকা ফালাইয়া রাখছি। বাদশা জুলকারনাইন কাফনের কাপড় থেকে একটা হাত ডান দিকে বের করে দিল। দুনিয়ার মানুষ বলে, দেখছনি বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী রাজত্ব করার জন্য দিল। গোটা পৃথিবী বাদশা জুলকারনাইন রাজত্ব করলো। আজকে যখন মারা গেল, কবর যখন নেওয়া হয়, বাদশা জুলকারনাইন হাত কেন বের করে দিল? দুনিয়া দুনিয়া কামাইলো, দুনিয়া দুনিয়া কামাইলো, দুনিয়ার আফসোস তার পূর্ণ হলো না। এখনো মনে হয় সে দুনিয়া কামাইতে চায়। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মুসলমান, দুনিয়া কামানোর জন্য হাত বাড়াই নাই। কেন হাত বাড়াইছে জাননি? যেমনি ভাবে খালি হাতে আসলাম দুনিয়ার মধ্যে, আজকে তো সেইভাবে খালি হাতে ফিরে গেলাম। দুনিয়ার সমস্ত সম্পদ দুনিয়ার মধ্যে রয়ে গেল, আমার সাথে তো কোনো কিছুই গেল না। যেমনি ভাবে মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে খালি হাতে ফিরেছিলাম, আজকে তো মালিকের সামনে খালি হাতে ফিরতে হচ্ছে। এ মানুষ কেমনে ভাবে মালিক ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, খালি হাতে আসলা, খালি হাতে যাইবা, কি দিয়া মালিকের সামনে দাঁড়াইবা? যখন লাশটাকে কবরস্থ করা হয়, কবরের নিচে যখন দুইটা ব্যক্তি নেমে যায়, এমন সময় লাশটা আফসোস করে বলে, হায় আফসোস, আজকে যদি আমার সন্তান আমাকে কবরে নামাইতে পারতো। কিন্তু আফসোসের বিষয়, সন্তান কবরে নামাইতে পারে না। আবার লাশটাকে যখন কাফনের কাপড় পরাইয়া কবরস্থ করে উপরে মাটি দেওয়া হয়, লাশটা চিৎকার করে বলে, এ সন্তান, এ আমার প্রতিবেশী, এ আমার আত্মীয় স্বজন, কোথায় রেখে গেল আমাকে? কার কাছে রেখে গেলা? অন্ধকার ছাড়া কিছু দেখি না, আলো নাই, বাতি নাই, সাথী নাই, কোনো কিছুই নাই, কিভাবে আমি একা থাকবো? এই অন্ধকারে আমার বড় ভয় লাগে। আমাকে তোমরা একা রেখে যেও না, একা রেখে যেও না, আমাকে তোমরা একা রেখে যেও না, আমার বড় ভয় লাগে। কিন্তু দুনিয়ার মানুষ যখন তাকে কবরস্থ করে সামনে আগায়, এমন সময় দুইজন ফেরেশতা এসে হাজির। বান্দাকে জিজ্ঞেস করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। দুনিয়ার মধ্যে যদি ঈমানদার আমল ভালো হয়ে থাকে, তাহলে ব্যক্তি জবাব দেয়, মার রব্বুকা, তোমার রব কে? বলে, আমার রব আল্লাহ। বলে, ওমান দীনুকা, তোমার দিন কি? বলে, ইসলাম। ওমান নাবিয়ুকা, কোন হাদিসের মধ্যে এসেছে নবীজির একটা সূরত দেখাইয়া জিজ্ঞাসা করা হবে, চিনোনি না কে? ইনি কে তুমি বলো। যদি ইমানদার নবীর প্রেমিক আশিক হয়ে থাকে, তাহলে ইমানদার জবাব দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম। ইনাকে দেখানো হলো, তিনি হলে আমাদের আখিরি নবী। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা প্রশ্নের জবাব দিয়ে দিছে, আমার বান্দার কবরখানাকে জান্নাত বানায়া দি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে এই গফরগার মানুষগুলো মনে হয় কষ্ট। আপনারা কি বিরক্ত হইতেছেন? সাইরা দিমু না চলবে? চলবে। যখন কবরস্থ করা হয়, ইমানদার জবাব দিয়ে দিতে পারে, বেঈমানের জবান দিয়ে জবাব বের হয় না। এখন আমরা অনেকেই ভাবি দুনিয়ার মধ্যে এটা মুখস্থ করে দেব, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, ধর্ম ইসলাম, আমাদের নবী মুহাম্মদ, মুখস্থ কইরা গেলাম। যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, মুখস্থ জবাব দিয়ে দেব। আল্লাহ নবী বলে, মুখস্থ করলে লাভ নাই, মুখস্থ জবাব দেওয়া যাবে না। সেটা হবে ঈমানের পরিচয়, আমলের পরিচয়, জবান থেকে বের হয়ে যাবে প্রশ্ন উত্তর। আর যদি ঈমানদার হয়ে থাকেন, এক হাদিসের মধ্যে এসেছে যে ঈমানদারকে যখন কবরের মধ্যে রাখা হয়, ঈমানদারকে যখন ফেরেশতা প্রশ্ন করতে যায়, সামনে দিয়ে কোরআন এসে হাজির, মাথার সামনে কোরআন এসে হাজির। যখন ফেরেশতা প্রশ্ন করতে আসে, কোরআন মাথার সামনে এসে দাঁড়িয়ে বলে, এ ফেরেশতা, কার ঘুম ভাঙাইতে আসলা? কাকে জাগাইতে আসলা? কাকে প্রশ্ন করতে আসলা? চিনোনি? তিনি হলো আমার বন্ধু। দুনিয়ার মধ্যে আমি কোরআনকে মহাব্বত করেছে। আমার বন্ধুর ঘুম ভাঙানো যাবে না। যাও মালিকের কাছে গিয়ে বলো, আমার বন্ধুর জন্য আমি কোরআন সাক্ষী হয়ে গেলাম,
কোরআন ফিরিয়ে দেয়। ফেরেশতা মালিককে গিয়ে ডাক দিয়ে বলে, মালিক, যার কাছে পাঠাইলা প্রশ্ন করতে পারলাম না। কেন? কোরআন পাঠিয়ে দিয়েছে বলে আবার যা, এবার ডান দিক দিয়ে আসে, ডান দিক দিয়া প্রশ্ন করতে চায়। নামাজ দাঁড়ায়া বলে, এ বন্ধু, আমার বন্ধুকে প্রশ্ন করা যাবে না, আমার বন্ধুকে প্রশ্ন করা যাবে না। দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় আমি নামাজকে বড় মহাব্বত করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। যাও মালিকের কাছে ফিরে যাও, প্রশ্ন করা যাবে না। এবার বাম দিক দিয়ে আসে, বাম দিক দিয়া প্রশ্ন করতে আসলে রোজা দাঁড়িয়ে যায়। রোজা ডাক দিয়া বলে, এ ফেরেশতা, আমার বন্ধুর ঘুম ভাঙানো যাবে না। কেন কেন? ফেরেশতা জিজ্ঞাসা করে, কেন ঘুম ভাঙানো যাবে না? রোজা ডাক দিয়া বলে, আমি রোজা তার প্রতি সন্তুষ্ট, দুনিয়ার মধ্যে আমি রোজাকে মহাব্বত করে রোজা রাখছি। আল্লাহকে গিয়া বলে, রোজা তার জন্য হাজির। এমনি ভাবে জাকাত দাঁড়িয়ে যায়, পায়ের দিক দিয়ে জাকাত বলে, আমি তার প্রতি খুশি, ঘুম ভাঙানো যাবে না। ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, মালিক, কার কাছে পাঠাইলা? যে দিক দিয়া যায় নামাজ দাঁড়িয়ে যায়, আরেক দিক দিয়া যায় রোজা দাঁড়িয়ে যায়, আরেক দিক দিয়া যায় কোরআন দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, নামাজ কি সাক্ষী দিয়েছে? কোরআন কি সাক্ষী দিয়েছে? রোজা, হজ, যাকাত, দান, সদকা কি সাক্ষী দিয়েছে? এমন সময় ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক রে, আপনার নামাজ বলে বান্দার প্রতি সে খুশি। নামাজ বলে আমি বান্দার প্রতি খুশি। আল্লাহ তাআলা বলে, আমার নামাজ খুশি বলছে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার নামাজ যেহেতু বান্দার প্রতি খুশি, আমিও মাওলাও খুশি হয়ে গেলাম। ফেরেশতা আর প্রশ্ন করতে পারে না। আর যদি বেঈমান হয়ে যায়, ফেরেশতা যখন প্রশ্ন করে জবাব দিতে পারে না, আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতারা, নাফরমানের কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দে, জাহান্নামের রাস্তা খুলে দে। ফেরেশতারা জাহান্নামের রাস্তা খুলে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ইউক্তা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। নাফরমানকে ধরার জন্য জাহান্নাম যখন দৌড়ায়, এমন সময় ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামটাকে ধরতে পারে না। জাহান্নাম একটা লাফ মেরে নাফরমানের সামনে সে হাজির হয়ে যায়। তার কত কঠিন শক্তিশালী জাহান্নাম। এই জাহান্নামটাকে জ্বালানোর জন্য আল্লাহ তাআলা ১,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছে, জাহান্নামের আগুন জ্বালিয়েছে, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আবার ১,০০০ বছর পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামকে আগুন জ্বালাইলেন। ১,০০০ বছর পরে জাহান্নামের আগুন হয়ে গেছে সাদা। আবার ১,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করলেন, জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে কালো। তাহলে দেখেন, কঠিন জাহান্নাম নাফরমানকে ধরার জন্য পাগল পারা হয়ে যায়। আর দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে বসবাস করি, জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে যাদেরকে পাঠাইলাম, আমি রবের হুকুম কতটুকু পালন করলা, কতটুকু গোলামি করলা, হাসরের ময়দানে প্রত্যেকটাকে জিজ্ঞাসা করা হবে। মালিক বলে, এ বান্দা, দুনিয়ার মধ্যে পাঠাইছি, কি নিয়ে আসছো আজকে জবাব দাও। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো 2টা কাতারে দাঁড়িয়ে যাবে। একটা কাতার হবে ইমানদারের কাতার, আরেকটা কাতার হবে নাফরমানদের কাতার। নামাজিওয়ালা ইমানদার ডান দিকে দাঁড়িয়ে যাবে, নাফরমান তারা বাম দিকে দাঁড়িয়ে যাবে। ইমানদার ডান দিকে দাঁড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ডান দিকে যারা দাঁড়াইলো, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকের দিকে তাদের ডান হাতে আমলনামা দিয়ে দাও। ফেরেশতারা ডান হাতে আমলনামা দিয়ে দিবে। বাম দিকে যারা দাঁড়াবে তাদেরকে বলবে, বাম হাতে আমলনামা দিয়ে দাও। ফেরেশতা যখন বাম হাতে আমলনামা দিতে যাবে, এমন সময় আমার মালিক ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, নাফরমানকে এভাবে বাম হাতে আমলনামা দিলে চলবে না। বেনামাজি নাফরমানের বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়া ঢুকাইয়া উল্টা করিয়া বাম হাতের মধ্যে আমলনামা দে। আমলনামা দেখানোর জন্য তার ঘাটটা মোচড় করিয়া দে। নাফরমানের বাম হাতে আমলনামা দিবে, ঘাটটা মোচড় করিয়া দিবে। এই মুসলমান নাফরমানের বাম হাতে আমলনামা চলে আসবে। নাফরমান চিৎকার করবে, হায় আফসোস, দুনিয়ার মধ্যে কত উলামা
উলামায়ে কেরাম আমাদেরকে সঠিক পথ দেখাইলো। দুনিয়ার মধ্যে অত নবী রাসূল কোরআন হাদিস বুঝাইলো, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে তা বিশ্বাস করতাম না, কোরআন হাদিস মানতাম না। আজকে কোরআন হাদিস না মানার কারণে আমাদের বাম হাতের মধ্যে আমলনামা চলে আসলো। হায় আফসোস, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে শুধু হাতের চামড়াই পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। জাহান্নামের আগুন হাতের মধ্যে লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। দুনিয়ার আগুন তো একেবারে সামান্য, হাতে লাগলে হাতই পুড়তেছে। তো কত ভয়ানক কঠিন একটা অবস্থা হবে, যে ভয়াবহতার সময় একমাত্র আমাদের নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না। সমস্ত মানুষ আফসোস, আল্লাহর ভয়ে পাগল পারা হয়ে যাবে। মানুষগুলা দৌড়াইয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে, ডাক দিয়া বলবে, পয়গম্বর আপনি তো আমাদের আদি পিতা, এত কঠিন অবস্থা ভয়াবহতা কেমনে সহ্য করব? আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। আদম পয়গম্বর ডাক দিয়া বলে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? আল্লাহ তো গন্ধম ফল খাইতে না করছেন, ওইটা তো খাই আলাইছিলাম। এখন যদি আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, আল্লাহ যদি ডাক দিয়া বলে, আদম মনে নাই নিষেধ করছিলাম, খাইলি কেন? এই ভয়ে আদম বলে, আমি যেতে পারবো। মানুষগুলা পাগল পারা হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমি মাওলার সামনে সুপারিশ করতে পারবো না। এমন সময় মানুষগুলা ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবে। ইসমাঈল আলাইহিস সালাম বলে, নাফসি নাফসি। ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলে, নাফসি নাফসি। সর্বশেষ মানুষ পাগল পারা হয়ে যাবে। এমন সময় একটা আওয়াজ দিব, ইয়া রব্বি হাবিলি উম্মতি। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশ আজিমের মধ্যে সিজদায় পড়ে যাবে। নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা এমন ভাবে করবে আর আল্লাহর গুণগান গাইবে আর বলবে, মালিক রে, আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়েন না। এ মালিক, আবার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়েন না, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি সিজদা থেকে মাথাটা উঠান। এ পয়গম্বর, ইনসাফের বিচার করিয়া আমি রব্বুল আলামিন আজকে জান্নাত জাহান্নাম দিব। এই দুনিয়ার মানুষ চার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো মানুষ জাহান্নামে যাওয়ার, এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে যারা নামাজি ছিল না, মুসল্লি ছিল না, তারা এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে যারা হতদরিদ্র গরিবদের সাহায্য সহযোগিতা করে নাই, মিসকিনদেরকে খাবার দেয় নাই, জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর কারণ যারা দরিদ্রদেরকে সাহায্য করলো না, সহযোগিতা করলো না। কত হাজী সাহেব বছরটা ঘুরতেই না ঘুরতে একটা হজ মারে, কিন্তু তার পাশের বাড়ির মানুষ না খাইয়া ঘুমায়। আছে না নাই? আছে না নাই বলেন? হাজী সাহেব বছরটা ঘুরতে একটা হজ লাগায়, নামের শুরুতে আল হাসটাও লাগিয়ে দেয়, কিন্তু হাজী সাহেবের বাড়ির পাশে যে গরিব মানুষ, অত দরিদ্র একজন ব্যক্তি, সে যে না খায়া রইল, তার খোঁজ খবর নিল না। আল্লাহ কত হাজি, তোর হাজিগিরি আমার সামনে দাম নাই। তোমার বাড়ির পাশের মানুষ না খায়া রাত্রিবেলা ঘুমায়, তুমি হজ লাগাও, কাজ হবে না। একবার হজ ফরজিয়াত আদায় করেছো, হয়ে গেছে, এরপর প্রতি বছর উমরার প্রয়োজন নেই, নিজের প্রতিবেশীর খোঁজ খবর না। দুই নাম্বার জাহান্নামে নেওয়ার কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ যারা গরিব দরিদ্র মানুষকে খোঁজ খবর নিল না, খাবার খাওয়াইল না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার কারণ হলো যারা অহেতুক কথাবার্তা বলে, অকারণে কথাবার্তা বলে, দুনিয়া আখিরাতের কথা বলে না, অযথা কথা বলে, দুনিয়ার মধ্যে একজন আরেকজনের গীবত গায়, শিকায়েত গায়,
অন্য একজন আরেকজনের দোষ তালাশ করি। আল্লাহ তাআলা বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অহেতুক কথাবার্তা, মানুষের গীবত গাওয়ার কারণে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার কারণ হলো যারা দুনিয়ার মধ্যে থেকে থেকে আখিরাতকে বিশ্বাস করতো না। দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের কোনো বিশ্বাস নাই, যদিও বাস্তব দিক দিয়ে বিশ্বাস করে আখিরাত আছে, কিন্তু বাস্তবে তাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে উম্মতেরা রে, 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। এ উম্মত, এ উম্মত, আমি নবী দুনিয়ার মধ্যে তোদের জন্য কত কষ্ট করলাম। উম্মত রে, তুই কেমনে পারিস মাওলার নাফরমানি করার জন্য? হাসরের ময়দানে তোর যদি জাহান্নামে দেওয়া হয়, আমি নবী কিভাবে তোর জন্য সুপারিশ করব? এ উম্মত, 4টা কাজ যদি করস, 1 নাম্বার নামাজ যদি আদায় করস, 2 নাম্বার হলো হত দরিদ্র গরিবদের যদি খোঁজ খবর নেস, 3 নাম্বার কারণ হলো অহেতুক কথাবার্তা থেকে যদি বিরত থাকতে পারিস, 4 নাম্বার কারণ হলো আখিরাতের ভয় ভীতি যদি অন্তরের মধ্যে জাগাইতে পারিস, তাহলে মনে রাখবি, মনে রাখবি আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত তোকে দান করবে। এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত মাওলা আপনাকে দান করবে। কিন্তু শর্ত কয়টা বলেন? শর্ত কয়টা? 4টা। শর্ত কয়টা? 4টা। 1 নাম্বার মুসল্লি হওয়া লাগবে। 1 নাম্বার খালি প্রতি শুক্রবারে, প্রতি শুক্রবারে না, না 2 ঈদের মধ্যে না, দৈনিক 5 বেলা। কয় বেলা? আমরা কয় বেলা করতেছি দৈনিক? আমরা দৈনিক 5 বেলা করছি তো ইনশাআল্লাহ। দৈনিক 5 বেলা নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, আপনার প্রতিবেশীদের মধ্যে যারা গরিব, একেবারে হতদরিদ্র মিসকিন, এদের খোঁজ খবর নেবেন, সামর্থ্য অনুযায়ী এদেরকে সহযোগিতা করবেন। 3 নাম্বার, একজন আরেকজনের গীবত গাইবেন না, শিকায়াত গাইবেন না। 4 নাম্বার কারণ আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই 4টা কাজ করতে পারলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, অন্যথায় জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাকওয়া যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে কোনোদিন তোমার দ্বারা গুনাহ করা সম্ভব না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে ব্যক্তি রোজা ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে অন্যের গীবত গাইতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে মিসকিনদের খোঁজ খবর নিতে পারে, মিসকিনদেরকে খোঁজ খবর না নিয়ে রাত্রেবেলা ঘুমাইতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে বান্দা আখিরাতকে বেশি বেশি স্মরণ করবে। দুনিয়ার মানুষ সাহাবায়ে কেরামের মধ্যে যদি তাকওয়া যদি অর্জন করতে পারেন তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারলেন। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল জানেননি? একজন আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর কাছে এসে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা, কেন তুই এত কান্না করিস? সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পরিমাণে গুনাহ করেছি, দুনিয়ার মধ্যে সবচেয়ে নাফরমান মনে হয় আমি। আমার মনে হয় মরণ হতে দেরি, জাহান্নাম কপালে জুড়তে দেরি হবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবীরা, দুনিয়ার চাইতে কি তোর গুনাহ বড়? সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার দিল সাক্ষী দেয় গোটা দুনিয়ার চাইতে মনে হয় আমার গুনার পরিমাণ বেশি। আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরে, আল্লাহর তাআলার রহমতের চাইতেও কি তোর গুনাহ বেশি? সাহাবী ডাক দিয়ে বলে ওগো নবী, আমার দিল সাক্ষী দেয় মনে হয় আমার আল্লাহর রহমতের চাইতে গুনাহ বড় বেশি। আল্লাহ নবী বলে ফেললো, তুই তো মারাত্মক গুনাহ করে ফেলছিস। এই কথা বলার পর সাহাবী একটা দৌড় মারছে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী রে, কি এমন গুনাহ করলি? বলে যা, বলে যা। এমন সময় সাহাবী ডাক দিয়ে বলে নবী গো, আমি দুনিয়ার মধ্যে কাফনের কাপড় চুরি করতাম, মদিনার মধ্যে কাফনের কাপড় চুরি করতাম। কোন মানুষ যদি মারা যাইতো ওই মানুষটাকে যখন কবরস্থ
করা হইতো। রাত্রিবেলায় যখন মানুষ ঘুমায় যাইত, আমি নির্জনে একাকিত্ব গিয়ে কবর খুঁড়ে কাফনের কাপড়টাও চুরি করে এনে বাজারের মধ্যে পরের দিন বিক্রি করে দিতাম। এই সাহাবী তাহলে কি গুনাহ করছিস বল, এর চাইতে মারাত্মক কি গুনাহ? সাহাবী ডাক দিয়ে বলে, নবীকে এর চাইতে একটা মারাত্মক গুনাহ করে ফেলছি। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় মারাত্মক গুনাহ হলো গোটা মদিনার মধ্যে সবচেয়ে একজন সুন্দরী নারী ছিল, ওই নারীর বিবাহ হয়েছিল না। বিবাহ না হওয়ার পূর্বে এই নারীটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মদিনার এক গুরুস্থানের মধ্যে তাকে দাফন করা হয়। রাত্রিবেলা যখন মানুষ ঘুমিয়ে যায়, আমি খোঁজ নিয়ে দেখলাম ওই গুরুস্থানের মধ্যে তাকে দাফন করা হলো। রাত্রিবেলা একাকিত্ব গিয়া ওই নারীর কবরটা ঘুরে যখন আমি কাপড়টা টান দেই, এমন সময় শয়তান আমাকে এমনভাবে ধোঁকা দিল। শয়তান ডাক দিয়ে বলে, এই প্রতিদিন তো কাফনের কাপড় চুরি করলি, একটা বার তাকায় দেখ না কাঠটা চুরি করতেছস। সাহাবী বলে, শয়তান এমন ভাবে ধোঁকা দেওয়ার পর আমি তাকায় দেখলাম গোটা মদিনার সবচেয়ে সুন্দরী সুশ্রী নারী মারা গিয়েছে, তার কাফনের কাপড়। এমন সময় আমার অন্তরের মধ্যে শয়তান এমন ওয়াসওয়াসা দিল, আমি ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি ওই নারীর সাথে জিনা করে ফেললাম। জিনা করার পর যখন আমার চাহিদা মিটে গেল, আমি যখন কাফনের কাপড়টা নিয়ে ফিরে আসি, এমন সময় কবর থেকে একটা আওয়াজ এসলো, এ নাফরমান, এ জালিম, কি করলি কি করলি কি করলি রে তুই আমার সাথে? শত শত লাশের বীরে তুই যে আমাকে নাপাক করে দিলি, তুই যে আমাকে নাপাক করে দিলি, আমি মালিকের সামনে হাসরের ময়দানে কিভাবে নাপাক নিয়ে দাঁড়াবো? এ নাফরমান, কিভাবে করতে পারলি, কিভাবে করতে পারলি? সমস্ত লাশের বীরের মধ্যে আমাকে তুই নাপাক করে দিলি, আমি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? এমন সময় সাহাবী বলে, এই কথা শোনার পর কাফনের কাপড়টা কবরের মধ্যে রাখিয়া একটা দৌড় মারলাম নবী আপনার কাছে। নবী গামে ঘরের মধ্যে যাই নাই, আমার দিল সাক্ষী দেয় কি করলাম। এত লাশের বীরের মধ্যে একটা লাশ মুর্দাকে নাপাক করে দিলাম, আমি কিভাবে আল্লাহর সামনে গিয়ে হাজিরা দিব? এত বড় নাফরমান আমি কিভাবে করতে পারলাম? মনে হয় আমার মালিক আমাকে মাফ করবে না, আমাকে মাফ করবে না। সাহাবী পাগল পারা হয়ে নবীর কাছে গিয়া কান্দে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, কি করলি? এমন বড় গুনাহ আমার আল্লাহ যদি মাফ করে। সাহাবী কথা শোনার পর নবী সাহাবীকে বিদায় করে দিল। সাহাবী পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠিয়া মালিককে ডাক দিয়ে বলে, মালিক, যতটুকু তার কথা আমার, যতটুকু আমার সাধ্য হয়েছে রে মালিক, ততটুকু উঠে পড়লাম। মালিক রে, আমার যদি সাধ্য থাকতো আর সে মহল্লায় গিয়া যদি তোমার পাও ধরে ক্ষমা চাওয়ার মতো শক্তি থাকতো, মালিক আমি সেখানে উঠে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতাম। এ মালিক, সাধ্য না থাকার কারণে পাহাড়ের চূড়ায় উঠিয়া তোমার কাছে ক্ষমা চাই মালিক। এত বড় নাফরমানি করছি, আমার নবী আমাকে বিদায় করে দিল। মালিক রে, বলো না কার কাছে যাব? তুমি সারা তো গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। সাহাবী কান্দে। ১৪০ দিন পর্যন্ত অনাহার অবস্থায় পাহাড়ের চূড়ায় উঠে সাহাবী কান্দে। কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যায়। এমন সময় চোখের পানি শেষ হয়ে গেল, এখন আর চোখ দিয়া পানি বের হয় না। সাহাবী আল্লাহর পক্ষ থেকে হাত নামাই না। সাহাবী ডাক দিয়ে বলে, মালিক, হাত যখন উঠাইছি, যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। সাহাবী এমন কান্না করলো, এখন আর সাহাবীর চোখ দিয়া পানি বের হয় না। সাহাবীর চোখ দিয়ে এখন রক্ত বের হতে শুরু করলো। সাহাবী একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল। সাহাবী কান্না। ১৪০ দিন পর্যন্ত সাহাবী যখন কান্না করতে করতে একেবারে কঙ্কালের মতো শুকিয়ে গেল। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়, নবী গো,
গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছে, কার ইশারায় গোটা কুল কায়নাত চলে? নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এটা কোনো প্রশ্ন হলো? এটা তো তুমিও জানো, গোটা পৃথিবীর মানুষ জানে, গোটা কুল কায়নাত আল্লাহর ইশারায় চলে, আল্লাহ তাআলাই তো সৃষ্টি করে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ তাআলা কি বান্দাকে ক্ষমা করার শক্তি রাখে কি রাখে না? নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, সমস্ত গুনাহ ক্ষমাকারী তো আল্লাহ তাআলা নিজেই। এমন সময় ডাক দিয়ে বলে, জিবরাইল বলে, নবী গো, আপনার ওই সাহাবীর খবর কি আপনার জানা আছে? যেই সাহাবী একজন মৃত লাশের সাথে জিনা করার পর আপনার কাছে এসেছিল, আপনি তাকে ফেরত দিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন। নবী গো, সাহাবীর খবর জানেননি? নবী গো, ওই সাহাবী এমন কান্না করেছে, এমন কান্না করেছে, আমার আল্লাহ তাআলা ওই সাহাবীর সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বানিয়ে দিয়েছে। এমন সময় নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে যা আমার সাহাবীকে নিয়ে আয়, আমার সাহাবী কোথায়? ঘুষ লাগা। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হইয়া ওই সাহাবীকে খুঁজতে লাগলো। খুঁজতে গিয়া দেখে পাহাড়ের চূড়ায় উঠিয়া এমন ভাবে কান্না করে, কান্না করতে করতে শরীর একেবারে কঙ্কাল হয়ে গেল, চোখের পানি শুকিয়ে এখন রক্ত বের হলো। এমন কান্না করে এখন চোখ দিয়ে আর রক্ত বের হয় না। আল্লাহু আকবার! সাহাবীদের অন্তরে আল্লাহর ভয় কত ছিল, তাদের তাকওয়া, তাদের ঈমান কেমন ছিল। কান্না করতে করতে এমন একটা সময় এসেছে, চোখ দিয়া পানি বের হয় না, চোখের পানি শুকিয়ে গেছে। কান্না করতে করতে এখন চোখ দিয়ে রক্ত বের হয়, রক্ত শুকিয়ে গেছে, গোটা শরীরের মধ্যে রক্ত নাই, শরীর কঙ্কালের মতো হয়ে গেছে। সাহাবী এরপরও মাওলার কাছে হাত নামায় না। এমন সময় আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, যাও আমার সাহাবীকে খোঁজ লাগাও, আমার সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে পাহাড়ের চূড়ায় উঠাইয়া গিয়া দেখে পাহাড়ের চূড়ায় বসে। সাহাবীকে নিয়ে আসলেন রাসূলের দরবারে। যখন রাসূলের দরবারে নিয়ে আসা হলো, এমন সময় রাসূল তাকায় দেখে ওই সাহাবীর কাছে মালাকুল মউত আজরাইল হাজির। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি, আমার গুনাহ মাফ করবেনি? নবী বলছে, সাহাবী, তুমি যেই পরিমাণ কান্না করেছো, আমার মালিক শুধু তোমার গুনাহ মাফ করে নাই, তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দিয়েছে। আজকে যদি দুনিয়ার মধ্যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, এর কোনো গুনাহ আছে? এর কোনো গুনাহ আছে বলেন? আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে ক্ষমা করেছে, তোমাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দিয়েছে। এই সাহাবী শোনো, তোমার সাথে মালাকুল মউত আজরাইল হাজির, তোমাকে নেওয়ার জন্য। আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্টি হয়ে গেছে, এই কারণে তুমি যেই পরিমাণ ভয় নিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করেছো, আখিরাতকে বিশ্বাস করে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সাহাবীরা, পয়গম্বর, আর দুনিয়ার মধ্যে কোনো আফসোস নাই, দুনিয়ার মধ্যে আর কোনো কিছু চাওয়ার নাই, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। নবী গো, আর কোনো আফসোস নাই। এখন যদি মালাকুল মউত আমাকে নিয়ে যায়, তাতেও মনের মধ্যে কোনো আফসোস নাই। এমন সময় মালাকুল মউত সাহাবীর রূহটাকে কবজ করে নিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমার এই সাহাবীকে মাফ করে দিয়েছেন, যাও তোমরা সাহাবীকে কাফন দাফনের ব্যবস্থা করে নাও। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের তাকওয়া, ভয়। আমরা তো গুনাহ করতে করতে আমাদের কলবটা এমন ভাবে পাথর হয়ে গেছে, এখন আর অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগে না, কবরের ভয় জাগে না, জাহান্নামের ভয় জাগে না। এই জন্য আল্লাহ নবী বলে, যদি তোমার অন্তরের মধ্যে ভয় না জাগে, তাহলে মৃত্যুর মুরাকাবা করো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় জাগে না, আমি কি করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ খাদিজা, তুমি ঘরের মধ্যে প্রবেশ করো,
সমস্ত দরজা জ্বালানা বন্ধ করে দাও, এবার মৃত্যুর মুরাকাবার মধ্যে বসে যাও। মনে করে এই তো আমি লাশ হয়ে গেলাম, এই তো আমাকে গোসল করাইতেছে, এই তো আমাকে দাফনের জন্য নিয়ে যাচ্ছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এই কথা শুনিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের শুরুতে বসে গেলেন, গোটা ঘরটা অন্ধকারে ভরে গেল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর মুরাকাবায় মশগুল হয়ে গেলেন। মৃত্যুর মুরাকাবা হলো আপনি এখন আত্মাহিয়াতুর ধ্যান ধরে বসে আছেন, মনে মনে ভাবেন এই তো আমি মারা গেলাম, আমি লাশ হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে আমি আর জীবিত রইলাম না, আমি তো একটা লাশ হয়ে গেলাম। কিছু মানুষ আমাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করলো, কিছু মানুষ আমার জন্য কান্না করে, আবার তাকে দেখি কেউ বা আমার জন্য গরম পানির ব্যবস্থা করছে, কেউ বা আমার জন্য কাফন তৈয়ার করতেছে, কেউ বা আমার জন্য কবর করতেছে। একটু পর ভাইবা দেখি হাই রে, আমাকে তো গরম পানি দিয়ে শেষ গোসল দিয়া দিল, আবার ভেবে দেখি আমাকে তো কাফন পরাইয়া দিল, আবার ভেবে দেখি আমাকে তো পালকিতে চড়াইয়া জানাজার নামাজের জন্য প্রস্তুত করা হলো, আবার ভেবে দেখি চারজন কাঁধে নিয়া এই খাটিয়াটাকে কবরস্থানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে দেখি কবরের ভিতরে রেখে দিল। এবার দেখি উপর দিয়ে আবাস দেয়, এবার দেখি চাটাই দেয়, এবার দেখি মাটি দেয়, আবার দেখি সকলে আমাকে ছেড়ে চলে যায়। এটা হলো মৃত্যুর মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা যদি করতে পারেন অন্তরের মধ্যে ভয় জেগে যাবে, অন্তরের মধ্যে মাওলার প্রেম জেগে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় না জাগবে ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ইমানদার মুমিন হতে পারলেন না। পরিপূর্ণ ইমানদার মুমিন হতে হলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগাইতে হবে, ভয় সবসময় থাকতে হবে। না জানি কখন মালাকুল মউত হাজির হয়ে যায়, মালিকের সামনে কি নিয়ে যাইব, এই চিন্তা অন্তরের মধ্যে সব সময় জাগাই দিতে হবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে কোনো কিছু চাই না, একটাই চাওয়া, সেটা হলো ঈমানের সহিত মৃত্যু দিও। চাওয়া কয়টা? একটা। চাওয়া কয়টা বলেন? একটা। সেটা কি? ঈমানি মৃত্যু। সেটা কি বলেন? ঈমানি মৃত্যু চাইবে। আল্লাহ তাআলার কাছে যদি ঈমানি মৃত্যু চাইতে পারেন আর ঈমানি মৃত্যু যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলে যে এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত আমি তোমাকে দান করব। আর যদি বেঈমান হয়ে মারা যায়, আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নাফরমানের জন্য জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নাম তাকে ধরার জন্য ওত পেতে আছে। নাফরমানকে যখন জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামের আগুনের মধ্যে নাফরমান জ্বলবে, ওইখানে আর মুক্তি পাওয়ার রাস্তা নাই। 24টা ঘন্টায় শুধু কষ্ট আর কষ্ট। এক দিক দিয়ে হাতের চামড়া পড়ে যাবে, আবার আরেক দিক দিয়ে হাতের চামড়া আবার আগের মতো হয়ে যাবে, সেখানে শুধু কষ্ট আর কষ্ট। দুনিয়ার মধ্যে ভাবি মারা গেলেই সব শেষ, না না, দুনিয়ার মধ্যে মারা গেলেই সব শেষ না। আখিরাতে একদিক দিয়ে হাতের চামড়া পড়ে আবার চামড়া গজিয়ে যায়, আবার চামড়া পড়ে আবার চামড়া গজিয়ে যায়। শুধু তাই না, নাফরমানের কবরের মধ্যে 72টা করে সাপ দেওয়া হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, নাফরমানের এক পাশের পাঁজরের হাড় আর এক পাশের ভিতরে ঢুকে যাবে। শুধু কষ্ট আর কষ্ট। নাফরমান জাহান্নামে থাকিয়া মালিককে ডাক দিয়া বলে, মালিক পানি দাও, পানি দাও, পানি দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, নাফরমানকে পানি দেওয়া হবে, জাহান্নামের রক্ত পুষ গলিত গরম পানি দেওয়া হবে। নাফরমান পানিটা নিয়ে যখন ডোক ডোক করে গিলে ফেলবে, এবার নাফরমান ডাক দিয়ে বলে, মালিক পানি খাওয়ার পূর্বেই তো ভালো ছিলাম, কি এমন পানি দিলা, এখন তো আরো বেশি কষ্ট শুরু হয়ে গেল। নাফরমান চিৎকার করে কাঁদবে কাঁদবে। আল্লাহ তাআলা বলেন যে সেখানে অনন্তকাল থাকবে। এরপর একটা সুসংবাদ দে, বলবো নি? এই চলবে নাকি বলেন? নাফরমানের পরে আল্লাহ তাআলা বলেন নাফরমানদের জন্য একটা সুসংবাদ। কি সুসংবাদ? পবিত্র শাবান মাসের মধ্যে এমন একটা রজনী রেখেছি, যেই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন।
আল্লাহ তাআলা বলেন প্রতি লাইলাতুল বারাত লাইলাতুন নিসফি মিন শাবান। এখন যে পবিত্র শাবান মাস চলতেছে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাতের দিন আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগার বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। এই জন্য একটা বরকতময় একটা রাত সামনে আসতেছে। এই রাত্রিটা আমরা ইবাদতের মাধ্যম দ্বারা আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করব। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসে। আমরা বলি দুনিয়ার প্রথম আসমান, এটা সপ্তম আসমান। এই দুনিয়ার প্রথম আসমানে কখন আসেন জানেননি? 14 তারিখ রাত্রিটা শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আল্লাহ তাআলা এসে সে ডাক দেয়, এ দুনিয়াবাসী, কার গুনাহ মাফের প্রয়োজন? চাও আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিব। কার রিজিকের প্রয়োজন? চাও আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দান করব। এই দুনিয়াবাসী, কে অসুস্থ চাও আমি সুস্থতা দান করব, কে বিপদগ্রস্ত আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু আমরা শবে বরাত বলতে এটাই বুঝি, মসজিদে ইমাম সাহেব লম্বা একটা বয়ান দেবে, লম্বা একটা দোয়া ধরবে, তারপর বাড়ি গিয়া শুয়া ঘুমাবো। শবে বরাত কি এটা? কোরআন হাদিসের মধ্যে গোটা বাংলাদেশের কোন আলেম দেখাইতে পারবে না শবে বরাতের দিন টানা 2 ঘন্টা ওয়াজ করতে হবে ইমাম সাহেব। এরকম কোন হাদিস কোন আলেম দেখাইতে পারবে না। আর যে ইমাম সাহেব ওয়াজ বন্ধ করে দেখো, এটা একটা শবে বরাত হইল রে, একটা ওয়াজও করল না হুজুর। শবে বরাত মানে ইবাদতের রাত, সারা বছর ওয়াজ শুনতেছে, এটা ইবাদতের রাত। এই রাত্রিটা হেলাই খেলায় কাটায় দিবেন না। যত পারেন মাফ চান। ইমানদার কখনো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ক্লান্ত হতে পারে না। অনেকে ভাবে দোয়া তো করে আসছি, আর দোয়া কিসের প্রয়োজন? আপনি যে দোয়া করলেন, আল্লাহ কি আপনার গুনাহ মাফ করছে? আপনি বলতে পারেন? যতক্ষণ দেহের মধ্যে রূহ থাকবে ততক্ষণ ইমানদার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেই থাকবে। এটা হলো ইমানদারের পরিচয়। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, জাহান্নামীদের জন্য একটা সুসংবাদ, আমি তোমাদেরকে পবিত্র লাইলাতুল বারাতের রাতে অসংখ্য জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, এই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে এত কষ্ট ভোগ করবে যে তার শরীরের মধ্যে আর কোনো গোশত থাকবে না, শুধু হাড্ডি, একেবারে হাড্ডি, কঙ্কালের মতো। জাহান্নাম থেকে নাফরমান চিৎকার করে করে ডাক দেবে, প্রভু গো, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। গোটা শরীরের সমস্ত গোশত শেষ হয়ে গেল, এখন শুধু হাড্ডি আছে। মালিক রে, আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন সে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, জিব্রাইল যা আমার বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে আয়। জিব্রাইল জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়া দেখে মানুষ খুঁজে দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। জিব্রাইল ডাক দেয়া বলে, মালিক কোথায় পাঠাইলেন? কোনো মানুষ আমি তো দেখি না, কিন্তু একটা আওয়াজ আমি শুনতে পারি, প্রভু গো, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। গোটা শরীরের সমস্ত গোশত পড়ে গেছে, এখন হাড্ডিও পড়তেছে। মালিক রে, আমি না ফরমান কি ক্ষমা করা যায় না? আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে একটা জোশ লেগে যাবে। বান্দার কান্না শুনিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীকে যখন জান্নাত দান করবে, জাহান্নামীকে আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ার কুদরতি হাতটা বের করে জাহান্নামের মধ্যে থেকে নিজ হাত দ্বারা বের করে রে বান্দাকে জান্নাত জাহান্নামের মাঝখানে বসায় রাখবে। বান্দা ডাক দিয়া বলে, মালিক জাহান্নাম থেকে মুক্তি দিলা, ওই যে দূরে জান্নাত দেখা যায়, আমার মনটা চাই। আমি তো না ফরমান জান্নাতে ঢুকতে পারবো না, কিন্তু জান্নাতটা একবার দূর থেকে দেখতে চাই, একটু কাছে নিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন একটু কাছে নিয়ে দিবে। এবার আবার ডাক দিয়ে বলে, মালিক আমার বড় আফসোস লাগে, লোভ লাগে, এ মালিক জান্নাতের একটু নিয়ামত দেখাও। জান্নাতের বাহির থেকে আমি জান্নাতের একটু নিয়ামত দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা ওয়াদা কর এরপরে আর কোনো আবদার করবি না। বান্দা ওয়াদা করে, মালিক একটু কাছে নিয়ে দাও, আর কোনো আবদার করব না। আবার যখন কাছে নিয়ে যাও হয়, এমন সময় বান্দা ডাক দিয়ে বলে, মালিক জান্নাত
থেকে জান্নাতের নিকটবর্তী নিয়ে গেলা, জাহান্নাম থেকে মুক্তি দিলা। আমি তোমার জান্নাত চাই না, কিন্তু তোমার জান্নাতের ভিতরটা একবার ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুই না একটু আগে ওয়াদা করলি, আবার ওয়াদা খেলাফ করলি। বলে মালিক এটাই শেষ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলা, জান্নাতের ভিতরটা একবার ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দে। বান্দাকে যখন জান্নাতের ভিতরে ঢুকানো হয়, এমন সময় বান্দা জান্নাতের ভিতরে ঢুকিয়া সামনে দিকে দৌড়ায়, সামনে দিকে দৌড়ায়, সামনে দিকে দৌড়ায়। এমন সময় আমার মালিক ডাক দেয়া বলে, বান্দারে থাম, এ বান্দা থাম, সামনে কেন দৌড়াস? বান্দা জবাব দেয়, মালিক ঢুকতে যতটুক পারি, বের হওয়ার সময় আস্তে আস্তে দেখে দেখে বের হব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা দৌড়াইতে হবে না, দৌড়াইতে হবে না, এ বান্দা এটা তোর জন্য আমি রেখে দিয়েছি। এ বান্দা শুনে রাখ, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে তোকে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আমি তোকে দান করে দিলাম। কিন্তু শর্ত হলো যাররা পরিমাণ ঈমান। আমরা তো বাপের নামে ঈমানদার, মুসলমান হিসাবে ঈমানদার, ঈমানদার হিসাবে ঈমানদার নয়, আমলদার হিসাবে ঈমানদার নয়। আমরা তো নাম কি হচ্ছে মুসলমান, ঈমান প্রেমিক নয়, ইসলাম প্রেমিক নয়, নবী প্রেমিক নয়, রাসূল প্রেমিক নয়, আখিরাতের বিশ্বাসী নয়। জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবো? এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান লাগবে পরিপূর্ণ, শক্তিশালী। আল্লাহ তাআলা বলেন, একটা সময় আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিব, কিন্তু সেই সময়টা যে কত কাল কেটে যাবে সেটা কেউ বলতে পারে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে সর্বদা দোয়া করবেন, আল্লাহ যত কষ্ট আছে দুনিয়ার মধ্যে তো আখেরাতে দিও না। দুনিয়াটা সহ্য করা সম্ভব, আখেরাতেরটা কখনোই সহ্য করা সম্ভব না। এখন শুধু আমি নিজে বাঁচবো জাহান্নাম থেকে, শুধু নিজে নামাজ পড়বো, তাই না? না পরিবারকেও বাঁচাইতে হবে। ও আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন নিজে তো বাঁচবাই, তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আজকের যে মাহফিল যুব সমাজ ভাইরা করেছেন, এটার মূল উদ্দেশ্যই হলো হেদায়েতের কিছু আলোচনায় এই দিনা সিরাতাল মুস্তাকিমের উপর যাতে চলতে পারি। প্রিয় উপস্থিতি, যতটুকু সময় ধরা ছিল, রাত্র অনেক গভীর হয়ে গেছে, আপনারাও গিয়ে ঘুমাবেন। এখন কিছু মুসল্লি আছে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনছে, ফজরে নেই। ফজর রাত্রে তো ওয়াজ করলেন ভালোই লাগলো, ফজরের সময় ঘুম বেশি, ফজরে নাই। এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। মাহফিল কমিটি কইবে হুজুর 5 দিন আগের থেকে মাহফিল নিয়ে ব্যস্ত, এখন আর সজাগ পাওয়া যায় না। আপনি সফল কাম মাহফিল তখন করে যখন বুঝবেন আমি মাহফিল করে আমি নিজে নামাজি হয়ে গেলাম। আপনারা যারা শ্রোতা শুনতেছেন তারাও ততক্ষণ সফল কাম হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মুসল্লির কাতারে না দাঁড়াইতে পারেন। যেন শুধু ওয়াজ শোনা এটা ফরজিয়া কোনো বিষয় না, নামাজ পড়া ফরজ। এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রাত্রি অনেক গভীর হয়ে গেছে। যুব সমাজ ভাই যারা আছে, আপনাদের কোনো কথা আছে কি? যাই হোক, আজকে যেই জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন, আমাদের সম্মানিত ইমাম সাহেব, না হুজুর ইমাম সাহেব, মাশাআল্লাহ
আমাদের মুরব্বী ইমাম সাহেব মাশাআল্লাহ অনেকক্ষণ যাবত আমি দেখতেছি মনোযোগী সহিত ওয়াজ শুনতেছিল। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আর আমি আপনাদের পরিচিত একজন মানুষ। আমি যদিও কর্মস্থল ঢাকা মসজিদুল খলিল বিকেএসপি সাভার ঢাকা, আমি সেখানে মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্ব আছি, কিন্তু আমি আপনাদের কারো ভাতিজা, কারো সন্তান, কারো নাতির সমতুল্য। আমার বাড়ি সনকান্দা সরকার বাড়ি, আপনারা অনেকেই চিনেন সনকান্দা সরকার বাড়ি, নদীর ওই পারে। আমার পিতা আব্দুল হালিম তিনি এখানে উপস্থিত হয়েছে। যদিও আমার বাড়ি এখানে, থাকি ঢাকাতে, তাই আমি আসছি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বড় ভাই আসছে, আমার ছোট ভাই, মানে তারা এটা শুনে অত্যন্ত খুশি যে আমাদের কুড়াগাঁওবাসী এত বড় একটা মাহফিলের আয়োজন করেছে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার পিতার জন্য দোয়া করবেন। আমার পিতা অসুস্থ শরীর নিয়ে আপনাদের এখানে এসেছে। আল্লাহ তাআলা যাতে তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যাতে যতদিন হায়াতের রিজিক বাঁচায় রাখে ততদিন যাতে ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله رب العالمين. আল্লাহ কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন নুজুলে রহমতের সময় আপনার আশিকান জাকিরান শাকিরান বান্দাদেরকে নিয়া রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি কদমের নিচে দুইটা হাত বিছায়া ধরলাম। আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে আমরা ক্ষমার যোগ্য হবেন আল্লাহ। জীবন এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। আয় আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দুগায় নফসের কুমন্ত্রণেই পড়িয়ে আল্লাহ কত কবিরা কত সগীরা কত জাহিরি বাতিলি শিরকি বেদাতি কুফরি জিনা আয় আল্লাহ কত গুনাহ করেছি। রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি গুনাহগার বলিয়া তাড়াইয়া দেন বলেন না মালিক কার কাছে গিয়ে আমরা গুনাহ মাফ চাইব। আল্লাহ দুনিয়ার ভিক্ষুকের এক দুয়ারে ভিক্ষা না পাই না অন্য দুয়ারে দৌড়াই। মালিক রে বলেন না আমরা যদি আপনার দুয়ারে গুনাহ না মাফ করাইতে পারি আল্লাহ আমরা কার দরবারে যাইব। আপনি স্যার আমাদের কোনো মাবুদ নাই, আপনি স্যার আমাদের কোনো ইলাহ নাই। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম নামের উসিলা বানায়া আল্লাহ আমাদের প্রত্যেকের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বানাইলাম কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইতি, কে জানি বাবা হারাইতি। আল্লাহ কে জানি ডাক দে বলে হুজুর বাড়ির মধ্যে গিয়া দেখি বাবার ঘরটা আগের মধ্যে রয়ে গেল, কিন্তু বাবা নামক ব্যক্তিটা দুনিয়ার মধ্যে নয়। কে জানি ডাক দে বলে হুজুর ঘরের মধ্যে গিয়া দেখি মায়ের জায়নামাজটা আগের মতো রয়ে গেল, কিন্তু কলিজার টুকরা মাটা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ এমন তিন
সন্তানদের হাতের ছিলা বানায়া মা বাবার কবরে আযাব আপনি মাফ করিয়া দিন। আল্লাহ যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের মধ্যে যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্ধকার কবরে শাহিত, আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের কবরখানাকে জান্নাতুল ফিরদৌস আপনি বানাইয়া দিন। রব্বুল আলামিন, আল্লাহ বাবা আদম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শাহিদ, আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করিয়া দিন। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসিদগুলি আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা অভাবী আছে তাদের অভাব অনটন আপনি